ओ देखो जहां में नबी आ रहा है, ओ देखो जहां में नबी आ रहा है कि सजदे में काबा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला लबों से लगाकर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। लबों से लगाकर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। फ़कत इसलिए हमने बोशा दिया है, फ़कत इसलिए हमने बोशा दिया है। नबी का बोशा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम चाঁদের সাথে খেলতেন, দুলনায় হুজুর পাক শুয়ে শুয়ে যখন চাঁদের দিকে ইশারা করতেন, হুজুরের আগুনের সাথে চাঁদ খেলা করতো একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। ताई कवि बोलते, जो पूछा किसी ने किसने नचाया, कमर को खिलौना किसने बनाया। तो बोली हलीमा ये देखे जमाना, तो बोली हलीमा ये देखे जमाना। झूले पे बच्चा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा, जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मोहब्बत में दिल को जगा लो। दरूदों का नगमा लबों पर सजा लो, दरूदों का नगमा लबों पर सजा लो कि नबी का रोज़ा नजर आ रहा है, सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
ওয়ালা আলি। আপনারা রাস্তার পারমিশন নিয়েছিলেন? ওখানে বোর্ড ঝুলিয়েছিলেন, এখানে রাস্তা বন্ধের জন্য বোর্ড ঝুলিয়েছিলেন। কমিটির লোক কই? তোমার কমিটির লোক ওখানে চিহ্নিত বন্ধ, রাস্তা বন্ধ বলা আছে? না না বলা আছে, আর অন্য ব্যতিক্রম রাস্তা আছে তো? ও তাহলে ঠিক আছে। ইসলামের রাস্তা আটকানো হারাম। ইসলামের রাস্তা আটকানো কি গো? হারাম। সারা পৃথিবীর সব জায়গায় নামাজ হবে, সারা পৃথিবীর সব জায়গায় নামাজ হবে। 3 জায়গায় নামাজ পড়া হারাম। 1 নম্বর বাথরুমের ভিতরে নামাজ পড়া হারাম, 2 নম্বর কবরের ওপরে নামাজ পড়া হারাম, 3 নম্বর রাস্তায় নামাজ পড়া হারাম। এই 3টে রাস্তা বাদ, এই 3টে জায়গা বাদ দিয়ে আরো কত জায়গা আছে বুঝতে পারছেন? সব জায়গায় নামাজ হবে। হোটেলে নামাজ হবে, রেস্টুরেন্টে নামাজ হবে, এইখানে নামাজ হবে, সব জায়গায় মাঠে নামাজ হবে। গোটা পৃথিবীটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। এটা শুধু নবী পাকের জন্যই খাস, গোটা পৃথিবীটাকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কে কি করলো আমাদের দেখার দরকার নেই। আমরা যাত্রার কথাই চলি না, আমরা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কথাই চলি। আমরা যাত্রার হুকুমে কাজ করি না, আমরা রাসূলুল্লাহর হুকুমে কাজ করি। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আমাদের খেয়াল রাখতে হবে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी আমার मुरुब्बी बापजान चाहजान गणेरा, उलामाए हजरात, आगत मेहमान, हाफिज साहब, हाजी साहब, इमाम साहब, ज्ञानी गुणी सुधी अल्लाह पाकेर नेककार बान्दा गणेरा, জোয়ান যুবক আমার ভাই, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক দুনিয়ায় যে কটা জান্নাত করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সুস্থ হালতে আপনাদের এখানে নিয়ে এসে পৌঁছেছেন, আর আপনাদেরও সুস্থ হালতে এই জলসায় নিয়ে এসে বসিয়েছেন। গতকাল খুব পানির সময়, আজ আল্লাহ পাক সমস্ত কিছুকে আসান করে জলসার কাজ এই পর্যন্ত আল্লাহ পাক চালিয়ে নিয়ে যাচ্ছেন। এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ ঈদে মিলাদুন নবীর জলসা। গ্রামে মসজিদ আছে, মসজিদের নাম আছে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে আকশা, মসজিদে নববী, মসজিদুল হারাম, মসজিদের নাম আছে। কিন্তু উদ্দেশ্য মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। ঘর আল্লাহর, নাম আলাদা আলাদা। আপনাদের মসজিদ আছে তো? আপনাদের মসজিদের নাম কি? বাইতুল হাম জামে মসজিদ। এই গ্রামে বাইতুল হাম জামে মসজিদ, এটা আপনাদের মসজিদ। কথা ঠিক না বেঠিক? ওই রকম জলসা অনেক আছে,
মূল জান্নাতের টুকরা মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিসে গেল একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। নাম আলাদা আলাদা, তাফসীরুল কুরআন মাহফিল, তারপরে দারজামানে ইসালে সওয়াব, তারপরে মহান ইসালে সওয়াব, তারপরে সবরেসানির মজলিস, তারপরে সিরাতুন নবীর মজলিস, তারপরে ঈদে মিলাদুন নবীর মজলিস। জান্নাতের বাগান, আল্লাহর মজলিস, নবীর মজলিস, নাম ঈদে মিলাদুন নবী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী নাম শুনলে অনেকের কষ্ট হয়, ফতোয়া দেয়, ফতোয়াবাজ আছে না নেই বলে? কেউ কেউ বলে তুমি যদি মানুষের ফটো তোলো, কই কিয়ামতের দাবি রেখে দিলে, আর আমার থাম্বনেল যদি তুমি ব্যবহার করো ছবি দিয়ে, ওটাও কিয়ামতের দাবি রেখে দিলে। আমি নারাজ। অনেক বক্তারা সব সাথে করে নিয়ে যায় ইউটিউবার, আমার ইউটিউবার এলে আমি নারাজ হয়ে যাই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে কি করব। এখন চলছে, সবাই করছে, আগে কত সুন্দর সব ছিল। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। ঈদে মিলাদুন নবীর জলসা, খাতমে বুখারীর কেউ বিরোধিতা করে? আরে বলেন, বুখারী শরীফ খতম হয় না, হাদিস শরীফ খতম, খাতমে বুখারীর কেউ বিরোধিতা করে, তাফসীরুল কোরআনের মাহফিলের কেউ বিরোধিতা করে, ঈদে মিলাদুন নবীর মাহফিল হলে বিরোধিতা করে। আর কি বলে? বলে ফুরফুরা ওয়ালারা ঈদে মিলাদুন নবী করে। আছে না নেই? ফুরফুরা ওয়ালারা ঈদে মিলাদুন নবী করে। যারা এগুলো বলে তারা মিথ্যু, কাজ্জাব। তারা কি? কাজ্জাব। ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, সূরা মুনাফিকুন আল্লাহ বলছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যু, কাজ্জাব। মুনাফিকরা কি? মুনাফিকরা কি বলে? অশোনেন না আপনারা? বাচ্চাটা গেলে সবাই এমন করছেন কেন? বদমাইশি করছেন নাকি? কেন বদমাইশি করছেন আপনি? দেখেন, ওই এই ছেলে বদমাইশি করলে এখানে নিয়ে চলে আসবো, আর সবাইকে দেখে দেবো কে বদমাইশি করছে। চুপ করে বসতে। মুনাফিকরা কি বলেন? আল্লাহ পাক কি বলছেন মুনাফিকদের করে? এরা হচ্ছে মিথ্যু, এরা মিথ্যে কথা বলে, তোহমত লাগায়। আচ্ছা বলেন তো আপনারা, জালালউদ্দিন সুইতি দাদা হুজুরের মতবাদের মানুষ ছিল? আরে কথা বলে, দাদা জালালউদ্দিন সুইতি দাদা হুজুরের ফুরফুরার লোক ছিল? 900 হিজরিতে এসেছে, এটা 500-600 বছর আগেকারের কথা। জালালউদ্দিন সুইতি এসেছেন, তিনি ঈদে মিলাদুন নবী করেছেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম যে আমাদের ভারতবর্ষে হাদিস নিয়েছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ, গোটা ভারত উপমহাদেশে হাদিসটা নিয়ে এসেছেন প্রথম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ঈদে মিলাদুন নবী করেছেন, ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন। তিনার বেটা ঈদে মিলাদুন নবী করেছেন, তিনার বিষয়ে কিতাব লিখেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ, তিনাদের আওলাদ ঈদে মিলাদুন নবী করেছেন, পক্ষে কিতাব লিখেছেন। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহ ঈদে মিলাদুন নবী করেছেন, তার পক্ষে কিতাব লিখে গেছেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব ঈদে মিলাদুন নবী করেছেন, পক্ষে কিতাব লিখেছেন। নিসাউদ্দিন সাহেব ঈদে মিলাদুন নবী করেছেন। কারামাত আলী জঞ্জুরি রাহমাতুল্লাহ আলাইহ তিনি ঈদে মিলাদুন নবী করেছেন, আর তার পক্ষে কিতাব লিখে গেছেন। তাহলে শত শত বছর ধরে, হাজার বছর ধরে ঈদে মিলাদুন নবীর জলসাও হচ্ছে, আর
ওলি আউলিয়ারা এই জলসাগুলোর ব্যাপারে খুব বর্ণনা করেছেন। আর তিনারা বলে গেছেন যে বছরে একবার নয়, প্রতি মাসে প্রতি সপ্তাহে একবার একবার করে ঈদে মিলাদুন নবী করা এটা খুব ভালো কাজ। একবার জোরে বলেন মুসলমান এই ঈদে মিলাদুন নবীর জলসায় আপনারা শিরকাত করবেন, ঈদে মিলাদুন নবীর জলসায় আপনারা জড়া হবেন। কারণ ঈদে মিলাদুন নবীর জলসা করলে আমার আল্লাহ বান্দাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম দান করেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজের হজ করলে যেমন মানুষ নামাজের দিকে যায়, রোজার হজ করলে যেমন মানুষ রোজার দিকে যায়, হজের হজ করলে যেমন মানুষ হজের দিকে যায়, যাকাতের হজ করলে যেমন যাকাতের দিকে যায়, রাসূলুল্লাহ শান মান মর্তবা মর্যাদা রুতবা হাইসিয়াতের কথা বললে বান্দারা রাসূলুল্লাহর দিকে ঝুঁকে যায়, হুজুর পাকের দিকে বান্দারা ধাবিত হয়ে যায়। জোরে বলেন সুবহান। হ্যাঁ, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। যার দিলে রাসূলুল্লাহর মহব্বত নাই, যতই টুপি থাক দাড়ি থাক, যতই ঈমানওয়ালা দাবি করুক, সে ঈমানওয়ালা নয়, সে মুমিন হতে পারে না, ঈমানে সে কামিল নয়, ঈমানে সে কামিল নয়। জ্বর কি দেখা যায়? এলাকায় জ্বর হয় তো দেখা যায়, বলেন জ্বর কি দেখা যায়? ব্লাড প্রেশার, হাই প্রেশার কি দেখা যায়? কিন্তু জ্বর মাপা যায় না, যায় না? জ্বরে বলে জ্বর মাপা যায় না, যায় না? ব্লাড প্রেশার, হাই প্রেশার মাপা যায় না, যায় না? মহব্বত কি দেখা যায়? কিন্তু মহব্বত দেখা যায় না, কিন্তু মহব্বত মাপা যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে মহব্বত মাপা যাবে? যার দিলে যত ঈমান, ঈমান আল্লাহ ঈমান মাপা, ঈমান কি দেখা যায়? ঈমান মাপা যায়। যার দিলে যত বেশি রাসূলুল্লাহর প্রেম থাকবে সে তত বড় ঈমান ওয়ালা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম, আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, মুত্তাফিকুন আলাইহি হাদিস, বুখারী শরীফ মুসলিম শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ভালোবাসছে রাসূলুল্লাহকে, সে ভালোবাসছে রাসূলুল্লাহকে, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে যতক্ষণ না ভালোবাসছে সে মুমিন হতে, জোরে বলে, মুমিন হতে পারবে না। তাহলে ঈমান ওয়ালাকে তো মুমিন বলে, ঈমান ওয়ালাকে মুমিন বলে। ঈমান ওয়ালাকে যারা, ঈমান ওয়ালাকে যদি মুমিন বলা হয় তাহলে ঈমান দিলের মধ্যে তখনই থাকবে যখন রাসূলুল্লাহর প্রেম থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, রাসূলুল্লাহর ভালোবাসা থাকবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, ঈদে মিলাদুন নবীর জলসা ওয়াজের মজলিসে বান্দাদের করে দাওয়াত করা হয়, ওয়াজের মজলিসে বান্দারা জড়া হয়ে যায়। এই ওয়াজের মজলিসে বান্দারা বসার পরেতে এখানে রাসূলুল্লাহর ইশকের কথা, রাসূলুল্লাহর মহব্বতের কথা, রাসূলুল্লাহর ভালোবাসার কথা, রাসূলুল্লাহর প্রেমের কথা, রাসূলুল্লাহর হুব্বের কথা যখন বান্দাদের শোনানো হয়, ওই সময় বান্দারা শোনার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বান্দাদের অন্তরে, হৃদয়ে, কলবের মধ্যে আল্লাহ পাক প্রেম প্রবেশ করাতে থাকে, ভালোবাসা প্রেম দিলের মধ্যে প্রবেশ করতে থাকে। যখন বান্দাদের দিলে রাসূলুল্লাহর প্রেম ঢুকে যায়, যার দিলে যত প্রেম ঢুকে যায় তার ঈমানকে আমার আল্লাহ তত বাড়িয়ে দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, সবার ঈমান কিন্তু সমান নয়, সবার ঈমান সমান নয়। যার দিলে যত বেশি নবীর প্রেম আছে সে তত বড় ঈমানওয়ালা হয়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতেরা, কিন্তু দুঃখের বিষয় রাসূলুল্লাহর প্রেম জাগানোর মজলিস, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্যার জাগানোর মজলিসে বিরোধিতা হয়। তারা বিরোধিতা করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের বিরোধিতা করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম জাগানোর মজলিসে বিরোধিতা করে। সুদের ব্যাপারে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, জেনার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, লটারির বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, দাড়ি চাচার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ
বিরোধিতা করে না, মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, ব্যভিচারীর বিরুদ্ধে ওয়াজ করলে কেউ বিরোধিতা করে না, কিন্তু রাসূলুল্লাহর প্রেমের ওয়াজ করলে, ঈদে মিলাদুন নবীর জলসাতে রাসূলুল্লাহর প্রেমের ওয়াজ করলে সঙ্গে সঙ্গে ফতোয়া চলে আসে, বলে এই ঈদে মিলাদুন নবী করা হারাম, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা শিরক। আবার কেউ বলে ঈদে মিলাদুন নবীর তাবারুকটাকে তারা বলে যেমন মন্দিরে প্রসাদ দেয় সেই প্রসাদের সঙ্গে তুলনা করে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা একদল আছে যারা রাসূলুল্লাহর মান, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মার্কা মর্যাদা সহ্য করতে পারে না। ইরা কারা? ইরা কারা? আল্লাহর কুরআন খুলে দেখবে যান, এদের ঘরে আমার আল্লাহ পাক মুনাফিক বলে ডেকেছে, মুনাফিক বলে ডেকেছে। হে মুসলমানের ছেলেরা, সাহাবাদের মধ্যে যারা মুনাফিক ছিল তারাও সাহাবা সেজেছিল, তারাও সাহাবা সেজেছিল, কিন্তু তাদের ঈমান ছিল না। আজও যারা মুনাফিক সেজে আছে, মুসলমানের মতো আলেম উলামা সেজেই বসে আছে, কিন্তু এদের ঈমান নাই। কেন ঈমান নাই? এদের দিলে নবী নাই, এদের দিলে ঈমান নাই। যার দিলে নবী আছে আমার আল্লাহ ঈমান দিয়ে রেখেছে। মুসলমান এরা হুজুর পাকের ঈদে মিলাদুন নবী সহ্য করতে পারে, ফতোয়া দেয়। কি দেয় বলেন? ফতোয়া দেয়। আপনারা সব আমাকে দেখতে পাচ্ছেন ঠিকভাবে? উঁচুটাই বসবো নাকি? পেছনের লোক দেখতে পাচ্ছেন? দেখতে পারলে না, ওপরটাই উঠেই বলি, না হলে তো অজ হবে না। আমাকে না দেখতে পেলে ক্যাসেটে শোনার মতন হবে। আপনিও বসো, বসো বসো বসো, এটা ঠিক করে দাও। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। এই তো হাই প্রেসার মাপার মেশিন আছে, ঈমান মাপার যন্ত্র আছে, ঈমান মাপার রাস্তা আছে। রাসূলুল্লাহর প্রেম যাদের দিলে আছে তারাই ঈমান ওয়ালা হয়ে আছে। একবার জোরে বলে, যার দিলে যত প্রেম, হ্যাঁ, সে তত বড় ঈমান ওয়ালা, তার ঈমান তত মজবুত। আবু বকর সিদ্দিকের দিলে সবচেয়ে বেশি প্রেম ছিল, তাই বাদাল আম্বিয়া খায়রুল বাশার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের, নবী পয়গম্বরদের পরে আর মানুষের উপরে আবু বকর সিদ্দিকের মতন আর কেউ নেই। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক মওত তৈরি করেছেন, আমার আল্লাহ পাক হায়াত তৈরি করেছেন। মওতের মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু হেল্লাই রুজি বাহানায় মওত, হেল্লাই রুজি বাহানায় মওত। হযরত আবু বকর সিদ্দিক অত তাড়াতাড়ি দুনিয়াতে গেলেন, আল্লাহ ডেকে নিলেন। বারহাকের মধ্যে কোনো সন্দেহ নেই, তবে কি কারণে চলে গেলেন, কেন তাড়াতাড়ি চলে গেলেন? এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে হুজুরের মুখ থেকে গোশপুরা গন্ধ বেরোতো, গোশপুরা কলিজা পুরার মতন গন্ধ বেরোতে। গোশপুরা যেমন গোশপুরা যেমন বেরোয়, ওই রকম তারা কলিজা পুরার গন্ধ বেরোতো। এ নবীর উম্মত উম্মতিরা, আর সব সাহাবা হুজুররা হুজুরের হেকিমে, হুজুরের চিকিৎসার জন্য হেকিমের ব্যবস্থা করলেন। হেকিম এসে বলে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে, তোমার আবু বকর কি বুড়ো বয়সে প্রেম করেছে নাকি? বলে কেন? বলে দিল পুরার গন্ধ বেরোচ্ছে, দিল পুরার গন্ধ বেরোচ্ছে। তখন খবর পাওয়া গেল, হুজুর পাক যে বিদায় নিয়ে চলে গেছেন, পর্দা নিয়েছেন, তার দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের দিল পুড়ে গিয়েছিল। ওই কারণে তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক আল্লাহর মেহমান হয়ে গিয়েছিল। इश्क़ महबूब खुदा दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। হুজুর পাকের প্রেম মহব্বত আমাদের দিলের মধ্যে রাখতে হবে। আর ঈদে মিলাদুন নবীর জলসাগুলো হুজুর পাকের প্রেম মহব্বত ভালোবাসা জাগানোর জন্যই আয়োজন করা হয়। আজকের লাইট, আজকের মাইক, আজকের তাবারুক, আজকের এত যে ব্যবস্থাপনা, এসব হুজুর পাকের প্রেম ভালোবাসা জাগানোর জন্য আজকের এই ওয়াজের মজলিস। কিন্তু কিছু মুলি সাহেব আছে, তারা ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়?
খতমে বুখারীতে কোনো ফতোয়া নেই, কিন্তু ওটাও বেদাত, ওটাও বেদাত। কিন্তু ঈদে মিলাদুন নবীতে ফতোয়া বেদাত বলে ফতোয়া দেয়। যারা ফতোয়া দেয় তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে কটা ফতোয়ার কিতাব পড়েছো, আরে ফতোয়া দিতে গেলে ফতোয়ার কিতাব পড়ার দরকার আছে না নেই? হ্যাঁ, এখন তো যে সে ফতোয়া দিচ্ছে, কটা কিতাবে ফতোয়া দিয়েছো, পড়েছো? বলবে একটাও নয়, তাহলে ফতোয়া দিচ্ছ, বেদাত বলছো। বেদাত ফতোয়াটা এমন একটা ফতোয়া নয়, বেদাত দিতে গেলে কোনো পৃষ্ঠা নম্বর লাগে না, কোনো কিতাব পড়া লাগে না, ফতোয়া দেওয়া যায়। বলে দিল বেদাত। নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি বলে বেদাত। হুজুর পাকের উপরে দরুদ পড়ছি বলে বেদাত। ঈদে মিলাদুন নবী করছি বলে বেদাত। হুজুর পাকের রওজা মুবারক জিয়ারত করছি বলে বেদাত। হ্যাঁ, সম্মিলিতভাবে দরুদ শরীফ পড়ছি বলে বেদাত। সম্মিলিতভাবে মুনাজাত করছি বলে বেদাত। আছে না নেই? হ্যাঁ, ফতোয়া দিচ্ছে। কোথা থেকে পেলে ফতোয়া? কটা ফতোয়ার কিতাব পড়েছো? বলে ফতোয়ার কিতাব আমি পড়িনি, ফতোয়া দিয়ে দিয়েছি। মুসলমান, মুসলমান, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা আমাদের ঈমান হচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যতই আপনি নামাজ পড়েন আর যতই আপনি রোজা রাখেন, প্রেম যদি রাসূলুল্লাহ না থাকে আপনি ঈমানে কামেল নয়, আপনি ঈমানে কামেল নয়। তাই ঈদে মিলাদুন নবীর জলসাগুলো আমাদের করতে হবে, যাতে করে স্পেশাল ভাবে বান্দা দেখরে নবীর কথা শুনিয়ে শুনিয়ে রাসূলুল্লাহর আশিক বানানো যায়। এই যে জওয়ান ছেলেগুলো আছে দেখেছেন, যাদের বিয়ে শাদী হয় না, ব্যাচেলার, এই ছেলেগুলোকে যদি কারো ব্যাপারে বলা হয় যে অমুক জায়গায় অমুক আছে, অমুক জায়গায় অমুক, তার চোখ এরকম, তার কান এরকম, তার হাত এরকম, তার পা এরকম, তার দেখতে এরকম, তার কথা এরকম, 20 বার 50 বার যদি শোনানো হয়, ও যতবার ওইটা দিয়ে যাবে একবার করে দেখে যাবে যে আছে না নেই। মাথায় ঢুকছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, আমি শুধু বুঝাবার জন্য বলছি। তাহলে হারাম মহব্বত, তার যদি এত চাহাত জেগে যায় বারবার শোনার পরে, জানেন সামনে দিয়ে কতবার গেছে, একবার ফিরেও তাকায়, জানে বারবার তাকাচ্ছে, যদি দেখা হয়ে যায়, যদি দেখা হয়ে যায়, যদি দেখা হয়ে যায়, জানে না, জানে না, কোনো ব্যাপার নেই। তো রাসূলুল্লাহর পাক সাল্লাল্লাহু কথা শুনে 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 হাল এমন হয়ে যাবে, শুধু রাত্রে সুবাস সময় আল্লাহ পাক বলবে যদি আজকে রাত্রে নবীর সাথে দিদার হয়ে যায়, আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, আজ কি সেই রাত নয় যে রাতে রাসূলুল্লাহর দিদার হবে? কথা ঠিক না বেঠিক বলে? রাসূলুল্লাহকে শোনাতে হবে। হুজুর পাকের প্রেম মহব্বত বান্দাদের দিলের মধ্যে জাগানোর জন্য বারবার নবী নবী করতে হবে। হ্যাঁ, সুদের বিরুদ্ধে আওয়াজ হচ্ছে, কেউ ফতোয়া দেয় না। নবীর হয়ে আওয়াজ করলে কেন ফতোয়া দাও? কেন নবী সহ্য করতে পারো না? দেখতে হবে তোমাদের ঈমানে ক্যান্সার হয়ে গেছে, তোমাদের ঈমানে ক্যান্সার হয়ে গেছে। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক কথা বলো, কেন কথা বলো? চুপ করে শোনো, কেউ কথা বলো না, চুপ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করার জন্য এই ঈদে মিলাদুন নবীর জলসাগুলো আমাদের করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মতিরা, ঈদে মিলাদুন নবীর জলসাতে, ঈদে মিলাদুন নবীর জলসাতে আমরা বসে বসে হুজুর পাকের শান বর্ণনা করে, হুজুর পাকের ইজ্জতের কথা বলে, হুজুর পাকের মাকামের কথা বলে, হুজুর পাকের বুলন্দির কথা বলে, এই উম্মতিরা, এই যে আমরা নবী পাকের ইজ্জতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসিয়াতের কথা বান্দাদের শোনায়, এ কার সুন্নাত খবর নিয়ে দেখে যা, এ কার সুন্নাত হচ্ছে খবর নিয়ে দেখে যা। এই সুন্নাত আল্লাহর হচ্ছে, কারণ আল্লাহ পাক কুরআন শরীফে বাতায় বাতায় হুজুর পাকের ইজ্জতের কথা বর্ণনা করেছে, হুজুর পাকের সম্মানের কথা বলেছে। কোন জায়গায়
আমার আল্লাহ পাক, কোন জায়গায় আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ পাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলেছে, কোন জায়গায় আল্লাহ পাক বলেছে ওয়ারাফানা লাকা যিকরা, কোন জায়গায় আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোন জায়গায় আমার আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ তাহা বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ ইয়াসিন বলেছে, কোন জায়গায় আমার আল্লাহ মুদাসসির বলেছে, কোন জায়গায় আল্লাহ মুজাম্মিল বলেছে। এর উম্মতিরা আল্লাহ নিজে হুজুরের ইজ্জত বড় করেছে, সম্মান বড় করতে করতে নিজের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে রব্বুল আলামিন, আর হুজুরের পরিচয় দিয়ে আল্লাহ বলেছে আমার হাবিব তো রাহমাতাল লিল আলামিন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাকের শান মান মর্তবা মর্যাদা তো আল্লাহ বড় করে দিয়েছে। আল্লাহ রহিম, হুজুরকেও রহিম বলেছে, আল্লাহ রউফ, হুজুরকেও রউফ বলেছে, আল্লাহ আল্লাহ আজিম, হুজুরকেও আল্লাহ আজিম বলেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুরকে আল্লাহ আজিম বলেছে, নবী পাককে তো আল্লাহ বড় করে দিয়েছে। হুজুর পাকের সম্মান, হুজুর পাকের রুতবা, হুজুর পাকের ইজ্জত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম আল্লাহ বড় করেছেন। জোরে বলেন সুবহান। আর ঈদে মিলাদুন নবী জলসা, এই ইজ্জত সম্মানের কথাগুলো মানুষকে শুনিয়ে দিবা, তাদের করে বলে দিবা যে শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক প্রথম রাসূলুল্লাহর কথা শুনবেন। কিয়ামতের ময়দানে সবার মুখ বন্ধ থাকবে, প্রথম রাসূলুল্লাহ জবান খুলবেন। মুবারক জবান। কিয়ামতের ময়দানে প্রথম ওয়াজ রাসূলুল্লাহ করবেন। কিয়ামতের ময়দানে প্রথম রাসূলুল্লাহ উঠবেন। কবরে রাসূলুল্লাহ যাবেন, পুলসিরাতে রাসূলুল্লাহ যাবেন, মিজানে রাসূলুল্লাহ যাবেন, হাউজে কাউসার ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, কেউ যদি আমাকে বলে যে জুনায়েদ তোর মোবাইল কোথায়, আমি বললাম যে উনাকে দিয়েছে। এর মানে কি হলো? দিয়েছি আবার নিয়ে নেব। আর যদি বলি তোমার মোবাইল কোথায়, আমি বললাম দিয়ে দিয়েছি, তার মানে আর ফেরত আর লোভ না। না না আমি বলছি উপরে ইন্না আতাইনাকাল কাউসার, এর মানে হচ্ছে আল্লাহ বলছে আমার হাবিব নিশ্চয় কাউসার আপনাকে দিয়ে দিয়েছে। যেটা হবে না হ্যাঁ, হুজুর পাককে আল্লাহ কাউসার দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আকা মাওলা রাসূলুল্লাহর ইজ্জত আমার আল্লাহ বড় করে দিয়েছে। কিন্তু মানুষরা অত জানে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষকে শোনাতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে, হুজুর পাকের কথা বলতে হবে। বারবার যখন নবীর কথা শোনানো হবে, হুজুরের ইজ্জতের কথা, হুজুরের সম্মানের কথা যখন বারবার মানুষকে শোনানো হবে, মানুষের দিলের মধ্যে, হৃদয়ের মধ্যে হুজুর পাকের মহব্বত প্রবেশ করবে, হুজুরের প্রতি চাহত বাড়বে, হুজুরের প্রতি ভালোবাসা বাড়বে, হুজুরের প্রতি প্রেম বাড়বে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে বলবে, হুজুরের নামে নিজের জীবনকে কুরবান করে দেবে, হুজুরের নামে নিজের জীবনকে উৎসর্গ করবে বলবে। আবার বাড়তে হাল এমন হয়ে যাবে, প্রথমে ছিল হুজুরের নামে জীবন দেবো, তারপরে হুজুরের কদমে জীবন দেবো, তারপরে হুজুরের নালায়ন পাকে জীবন দেবো, তারপরে হুজুর পাক যেখানে কদম ফেলেছে সেখানে জীবন দেবো। তার মহব্বত যত বাড়বে আর বাড়তে বলবে যে হুজুরের উট যেখানে হুজুর পাকের মুবারক উট যেখানে পিশাব করতো, সেই পিশাব লাগা মাটিতে বাবা নিজের জানকে কুরবান করে দেবে। এর হবে না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আব্দুর রহমান জামি, জিনার ব্যাপারে কওল আছে, উনি একটা নাত লিখেছিলেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুর রহমান জামিকে আমার মদিনায় ঢুকতে দেবে না, যদি ঢুকে যায়, নাত যদি পড়ে আমার সামনে, আমি আর থাকতে পারবো না, আমি জাহির হয়ে যাব।
ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহর ঘটনা আলেম ওলামারা সব বলে। উনি উনার নাত শরীফে লিখেছিলেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, যদি কোনোদিন আপনি আমার গলির দিয়ে হেঁটে হেঁটে যান, হ্যাঁ, আপনার কদমে আমার জানকে কুরবান করে দেব। হ্যাঁ, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নামে আমার জানটা কুরবান হয়ে যাক। হ্যাঁ মুসলমান, তাহলে মোহাব্বত ভালোবাসা তো শুনতে শুনতে জাগে। উদাহরণ দিয়ে দিলাম, বারবার যদি শোনেন, যাওয়ার সময় দেখে দেখে যাবে। হুজুরের কথা বারবার শুনলে হুজুর পাকের প্রেম দিলের মধ্যে জাগবে, আর প্রেম যার দিলে থাকবে তার দিলেই ঈমান থাকবে। একবার জোরে বলেন। আর প্রেম যদি না থাকে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তাই ঈদে মিলাদুন নবী আপনারা করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব খুব মেহনতের সাথে ভালোবাসার সাথে ঈদে মিলাদুন নবী করবেন। আমি দুটো আকীদার কথা বলি, শোনেন আপনারা, খুব ভালো করে শোনেন। দেখবেন ইসলামে তো অনেক কটা বিষয় আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, অনেক বিষয় আছে। কোন বিষয়ে কেউ ফতোয়া দেয় না, কোন বিষয়ে কেউ ফতোয়া দেয় না। যত ফতোয়া নবী পাকের সাথে যেটা রিলেটেড তাতে দিয়ে রেখেছে। আমি লাফজে কুল বলে বলছি, লাফজে কুল। আপনি যে কোনো একটা নবীর বিষয়ে বলে, যে কোনো বিষয়ে বলে, ফতোয়া দিয়ে আসে। ঈদে মিলাদুন নবী ফতোয়া চলবে। হুজুর পাকের উপরে দরুদ, ফতোয়া। কি দরুদ? বলে এই যে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতে কোনো সওয়াব হবে না। আছে না নেই? এরকম বলনে वाला আছে না নেই? হ্যাঁ, বলে কোনো সওয়াব হবে না। এখন যদি কেউ বলে সওয়াব হবে না, এখন সে কে? সে কি নবী নাকি? এই শুনছেন না? যে বলছে সওয়াব হবে না সে কি নবী? তাকে কে বললো? ওনার সঙ্গে আল্লাহ পাকের ডাইরেক্ট কানেকশন আছে নাকি? হ্যাঁ, বদমাইশ, নালায়েক, কপাল ফুরা, নবী পাকের উপর দরুদ পড়ছে, সেখানে ফতোয়া দিচ্ছ। বলে কোরআন হাদিসে কোথাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ নেই। আছে না নেই? বলছে না? বলেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কি বলবে? এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আছে? বলে। আরে বলবেন তো আপনারা। হাফেজ সাহেব কেউ আছে এখানে? হাফেজ সাহেব জিজ্ঞাসা করে দেখেন, হাফেজ সাহেব দেখেন। হ্যাঁ, কোরআন শরীফের 6666টা আয়াতের মধ্যে কোন আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? আচ্ছা, সিয়াসিটা হাদিসের কিতাব, এই পুরা সিয়াসিটা হাদিসের কিতাবে কোথাও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? নেই। আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। কি আছে হাদিস পাকের মধ্যে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হাদিস পাকের মধ্যে আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কোনো সওয়াব হবে না? আরে কথা বলেন আপনারা। হ্যাঁ, এই যে ফতোয়াবাজ বিনা ফতোয়ার কিতাব পড়ে ফতোয়া দিচ্ছে, এ কোথা থেকে পেলো? একে কে বললো সওয়াব দেবে না? সে কি ডাইরেক্ট আল্লাহ পাকের কানেকশন আছে? কি করে বললো যে সওয়াব হবে না? ও কি নবী নাকি? ওর উপর ওহী এসেছে? যদি বলে নবী তাহলে জুতো পিটা করতে হবে। রাসূলুল্লাহ বলেছে লা নবিয়্যা বা'দি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝছেন না বোঝেন না? আমি কি বুঝাতে চাইছি বুঝছেন না বোঝেন? তো ই বলছে, ই বলার কে যে কোনো সওয়াব হবে না? বাথরুমে পা ঢুকালো, ডান পা বের করলো, সওয়াব হলো। আর নবীর উপরে দরুদ পড়লে সওয়াব হবে না? এরা হচ্ছে নবীর দুশমন। ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে কাজ্জাব, মিথ্যুক।
শুনছেন আপনারা? মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, নবী পাকের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক ফতোয়া দিয়ে রেখেছে, ফেরেশতারা নূরের তৈরি, কোনো ফতোয়া নেই। নবীকে নূর বললে ফতোয়া দিয়ে দেয়, নবীকে নূর বললে ফতোয়া দেয়। আর এদিকে মুআল্লিমুল মালাকুত ইবলিস, মুআল্লিমুল মালাকুত হচ্ছে ইবলিস, বড় আলেম, ফেরেশতাদের উস্তাদ। কোনো মুলি সাহেব ফতোয়া দেয় না, নবীকে বড় উস্তাদ বললে তারা ফতোয়া দেয়। নবী নিরক্ষর ছিল, আলিফ বে পড়ার জ্ঞান নবীর ছিল না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শয়তান আমেরিকাতে আছে, লন্ডনে আছে, আর এশিয়ার মহাদেশে আছে, ইউরোপে আছে, আরবে আছে, আজমে আছে, আপনাদের গ্রামের রমজানগাছাতে আছে, শয়তান সব জায়গায় আছে। এটা তারা মেনে নেয়। আর হুজুর পাক আল্লাহ চাইলে হাজির হতে পারে, এটা মানে না। শয়তান দেখে, শুধু সামনে দিয়ে দেখে তা নয়, শয়তান দিলের খবরটাও বুঝতে পারে, দিলের খবরটা বুঝতে পারে, এটা সবাই মানে। আর রাসূলুল্লাহ দেখে, এটা তারা মানতে চায় না। আল্লাহ চাইলে নবী দেখে, এটা তারা মানতে চায় না। এর উম্মত উম্মতিরা, কান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, কান দিয়ে গজল, কান দিয়ে আজান দিলে কেউ গানের সুর বলে না, কান দিয়ে কুরআন পড়লে কেউ গানের সুর বলে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কান দিয়ে দরুদ ও সালাম পড়লে এরা বলে গানের সুরে দরুদ সালাম হয়ে যাচ্ছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, এরা নবীর ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূলুল্লাহর হাজের নাজরের ব্যাপারে ফতোয়া দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের ইন্তেকালের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের জন্মের ব্যাপারে ফতোয়া দেয়, হুজুর পাকের চলে যাওয়ার ব্যাপারে ফতোয়া দেয়। এরা সব সময় নবীর বিরোধিতা করে, নবী পাকের বিরোধিতা করে। বান্দাদের অন্তরে হৃদয়ে চলবে রাসূলুল্লাহর মহব্বত যেটা আছে ওটাকে বের করতে চায়, ওটা বের করতে চায়। যারা অন্তর থেকে নবীর মহব্বত বের করতে চায় এরা হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর যারা রাসূলুল্লাহর মহব্বত বান্দাদের অন্তরে প্রবেশ করতে চায় ইহাই হলো ঈমানওয়ালা। যারা হবে না সুবহানাল্লাহ, এরা মুনাফিক। সব ফতোয়া দিয়ে রেখেছে, হ্যাঁ, সব ফতোয়া সব জায়গায় নবীর ব্যাপারে এসে গেলে ফতোয়া দেয়। খুব সাবধান, এরা হচ্ছে কাযযাব, এরা হচ্ছে মিথ্যুক। এদের মুখে কোনো রওনাক নেই, এদের মুখে নূর। বুঝছেন আপনারা? এসব চেহারাগুলো দেখছি, হ্যাঁ, নূর আছে, জ্যোতি আছে। কিন্তু যারা নবীর বিরোধিতা করে তাদের মুখে কোনো জ্যোতি নেই, আর তাদের মুখে কোনো রসকস নেই, শুধু চিল্লায়, টান দিলেও ভালো লাগে। দেখবেন নবীর দুশমনরা যখন ওয়াজ করার লেগে টানও দেয় না, ভালো লাগে না। এদের মুখে কোনো রওনাক নেই, রসকস নেই, কারণ আল্লাহ এদের মুখের থেকে নূরও ছিনিয়ে নিয়েছে। মুখের কথা বলার একটা যে ভাব আছে, মিষ্টি ভাব, ওটাকেও আল্লাহ কেড়ে নিয়েছে, তাসির হয়। ইমাম হযরত মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তাহকিকুল মাসাইলিকে রেখে দিয়েছেন। যারা নবীর দুশমন যারা হয় না, তাদের মুখের কোনো মুখের ভালোবাসা থাকে না, এক কর্কশ থাকে, এক কর্কশ হয়। এরা কি হয়? কর্কশ, সবসময় যেন রেগে আছে, সবসময় যেন মারামারি করে। বুঝতে পেরেছেন? এদের মুখে হাসি নেই, একদম যখন মুসলমান হুজুর পাকের মহব্বত করবেন। কে কে ফতোয়া দিল দেখার দরকার নেই, আপনারা বলবেন যে উনে জানা উনে মানা। নবীকে জেনেছি, নবীকে মেনে নিয়েছি। একবার জোরে বলেন রাজি আছেন তো? বলেন বাস, আর কোনো কারো কথা শুনবো না। অত ফতোয়া ফতোয়ায় ফাঁসাওনি আমাকে। রাসূলুল্লাহকে জেনেছি, রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, নবীর ব্যাপারে আর কোনো কথা সহ্য করতে পারবো না, নবীর ব্যাপারে কোনো বিরোধিতা সহ্য করব না। বাপের বিরুদ্ধে সহ্য করতে পারি না, মায়ের বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের বেটা বিরুদ্ধে, বেটির বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের ভাই বোনের বিরুদ্ধে সহ্য করতে পারি না, নিজের স্ত্রীর বিরুদ্ধে সহ্য করতে পারি না। আর নবীর বিরুদ্ধে কি করে সহ্য করবো? বাস, উনাকে জেনে নিয়েছি, উনাকে মেনে নিয়েছি। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? উনাকে জেনে নিয়েছি, বলেন মেনে নিয়েছি। উনাকে জেনে নিয়েছি, উনাকে জেনে নিয়েছি, জোরে বলেন উনাকে মেনে নিয়েছি, উনাকে জেনে নিয়েছি, বাস মেনে নিয়েছি। আর কোনো কথা আমি শুনতে চাই, আর কোনো কথা যতই ফতোয়া দাও নবী দিল থেকে সরাতে পারবে না। হুজুর পাককে ভালোবাসে, হুজুর পাককে প্রেম করে, জেনে রেখে দেবেন হুজুর পাক সাল্লাল্লাহু
সাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান, হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান, হুজুর পাকের ভালোবাসা মহব্বত আমাদের ঈমান। জেনে রেখে দেবেন, যারা নবী পাককে মহব্বত করে না, যারা নবী পাককে ভালোবাসে না, নবী পাককে যারা সহ্য করতে পারে না, নবী পাককে যারা সম্মান করতে পারে না, হুজুরের আদব যারা সহ্য করতে পারে না, সব ভাইয়ের আদব সহ্য করে, সব ভাইয়ের কথা সহ্য করে, নবী যাদের অন্তরে সহ্য হয় না, তারা অন্য কোনো জাত নয়, তারা অন্য কোনো জাত নয়। তাদের জাতের ব্যাপারে আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে, উদাহরণ দিয়ে বলে দিয়েছে, শয়তান হচ্ছে তাদের বাপ, শয়তানের তারা চালা, শয়তানের তারা ভক্ত, শয়তান তাদের আজদাদ, শয়তানের আওলাদ তারা, শয়তানের ভক্ত তারা। কারণ শয়তান আল্লাহর ইবাদত করত, শয়তান আল্লাহর ইবাদত করত 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর হুকুম মানত, সিজদা করত, নামাজ পড়ত, আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আদম সফিউল্লাহকে যখনই আল্লাহ তৈরি করলেন, শয়তান নবীকে সহ্য করতে পারলো না, নবীকে সহ্য করতে পারলো না। যদি বলে আল্লাহর হুকুম, আরে বাবা আল্লাহর হুকুম তো 6 কোটি বছর ধরে পালন করছিল, সামনে নবী এসে গেছে বলে আর পালন করলো না, আর নবী পাককে মানতে পারলো না। তাহলে শয়তানকে যে আল্লাহকে মানে, যে নামাজ মানে, যে সিজদা মানে, যে তাসবিহ মানে, যে জিকির মানে, সব মানে, নবী মানে না, নবী মানে না। আজকেকারে শয়তানের জাত যারা আছে তাদের দিকে লক্ষ্য করেন, টুপি পরলে কোনো অসুবিধা নাই, নামাজ পড়লে কোনো অসুবিধা নাই, দাড়ি রাখলে কোনো অসুবিধা নাই, বলে চলো চলো সব তাবলীগ করতে যাব, বলে হ্যাঁ হ্যাঁ চলো, তাতেও কোনো ফতোয়া নাই। এই নবীর উম্মত-উম্মতীরা যখনই তাদের কাছে বলা হয় নবীর দিকে এসো, ফতোয়া দিতে আরম্ভ করে, নামাজ পড়তে নিয়ে যাও অসুবিধা নাই, রোজা রাখতে নিয়ে যাও অসুবিধা নাই, হজে যাওয়ার কথা বলো অসুবিধা নাই, যাকাত দেওয়ার কথা বলো অসুবিধা নাই, হারামের ওয়াজ করো অসুবিধা নাই, হালালের ওয়াজ করো অসুবিধা নাই। যখনই বলা হয় আসো নবীর উপরে দরুদ পড়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, নবী পাকের উপরে সালাম দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়, নবীর দিকে যখনই তাকায় তখন সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। এরা কারা? এরা হচ্ছে শয়তানের জাত, এদের বাপ আদম শফিউল্লাহকে মানে না, এরা মুহাম্মদ মুস্তাফাকে মানতে পারে না। আমরা আল্লাহ পাকের দলের লোক, আমরা হিজবুল্লাহর দলের লোক। সেই সময়তে ফেরেশতারা আল্লাহর ইবাদত করেছে, নবীকে সিজদা দিয়েছে। আজ আমরা আল্লাহর দল হিজবুল্লাহর মানুষ, আমরা আল্লাহর ইবাদত করি আর নবী পাকের উপরে দরুদ সালাম করে হাবিবুল্লাহর মহব্বত করে থাকি। বুঝলেন আপনারা? খুব সাবধান, এরা নবী সহ্য করতে পারে, নবীর ব্যাপারে ফতোয়া দেয়। এদের ইমানে ক্যান্সার হয়েছে। হযরত আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছেন। চাঁদা তুলতে হয় নাকি? আর 10-15 মিনিট পরে চলে আসবে, সময় তো শেষ। পনেরো 20 মিনিটের মধ্যে চলে আসবে, এই দেরি হয়ে যায় জানেন তো। 1টা পর্যন্ত টাইম থাকলে শেষ হচ্ছে 2টোই, 1:30 পৌনে 2টোই, বুঝতে পারছেন? দেরি হয়ে যায়, প্রতিদিন দেরি হয়ে যায়। অল্প সময় দু একটা কথা বলছি শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেই সব নবীদের আল্লাহ এক একটা স্পেশাল খুবই দান করেছিলেন। একবার জোরে বলেন স্পেশাল কি করেছিলেন? খুবই স্পেশালিটি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, স্পেশালিটি আছে না নেই? কিন্তু আরো অনেক গুণাবলী ছিল। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কুরআন শরীফে আল্লাহ বলেছেন রাজত্ব দিয়েছিলেন, আর লুহা হুজুরের জন্য কাদা করে দিয়েছিলেন। যেমন মাটি নরম থাকে না, লুহা দাউদ আলাইহিস সালামের হাতে পড়লে কাদার মতো নরম হয়ে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি এটা না,
উনি বিচার করতেন, কিন্তু স্পেশালিটি ওটা নয়। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি হচ্ছে গলার আল্লাহ সুর দিয়েছিলেন, এত সুন্দর করে জাবুরের তেলাওয়াত করতেন। নাই হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি উড়ন্ত পাখি বসে যেত, সমুদ্র থেকে মাছগুলো ডাঙায় উঠে পড়তো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের তাবির দিয়েছিল না ক্ষমতা? বলেন না, কোরআন শরীফে আছে না? স্বপ্নের তাবির দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন। হ্যাঁ, উনি বড় হিকমতওয়ালা ছিলেন। সেই একটা সেই কি বলে ওটাকে, পেয়ালা লুকিয়ে দেওয়ার ঘটনা শোনেন না? আল্লাহ পাক বলেছেন চালের ভিতরে পেয়ালা লুকিয়ে দিলেন, নিজের ভাই যেটা উনি ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, উনি আবার আটকালেন যে তোমার ভিতরে পেয়ালা আছে, তুমি চলে, তোমাকে ছাড়া হবে না। হিকমতে নিয়ে নিলেন, মাথায় ঢুকছে বুঝতে, আটকে দিলেন উনাকে। আল্লাহ ওনাকে হিকমত দিয়েছিলেন, নবী দেখেন আল্লাহ হিকমত দিয়েছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি হলো যেখানে ছুঁচ ইনজেকশনের ভ্যাকসিনের যে সুই আছে না, ওই সুইটা শরীরের মধ্যে ঢুকলে বুঝা যায় না? যায় না? শরীরের মধ্যে বোঝা যায়। কিন্তু মিশরের মেয়েরা আগুন কেটে বাদ দিয়ে দিয়েছে, আগুন কেটে খুন ফিচকিরি দিয়ে বেরোচ্ছে, বুঝতে পারে না। প্রশ্ন করা হলো কি ব্যাপার? বলে এত সুন্দর চেহারা, কখন আগুন কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। একবার জোরে বলে। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি? সৌন্দর্য। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। তৃতীয় নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তিনাকে অনেক খুবই দিয়েছিলেন। যেমন তিনার আব্বা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কি? লোহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ লোহাও দিয়েছিলেন, তামাও দিয়েছিলেন। তামা আর লোহা হাতে পড়লেই কাদা হয়ে যেত। জোরে বলে। আর তিনাকে আল্লাহ অনেক খুবই দিয়েছিলেন। তিনি পিঁপড়ের সাথে কথা বলতে পারতেন, হাওয়া তিনার কথা শুনতো, অনেক কিছু দিয়েছিলেন। কিন্তু উনার স্পেশালিটি হচ্ছে আল্লাহ উনাকে রাজত্ব দান করেছিলেন। জোরে বলে। কি দান করেছিলেন? রাজত্ব, ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, ইউসুফ আলাইহিস সালামের কণ্ঠ স্পেশালিটি, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য স্পেশালিটি, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ স্পেশালিটি, সুলাইমান আলাইহিস সালামের স্পেশালিটি কি? রাজত্ব। আমার নবী পাকের অনেক খুবই আছে। হুজুর পাকের পুরো জীবনটাই রহমতি রহমত, বরকতি বরকত, খুবই একবার জোরে বলে। কিন্তু হুজুর পাকের একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা কি? হুজুর পাকের স্পেশালিটি হচ্ছে হুজুর পাককে আল্লাহ ইলম দিয়েছিলেন। একবার জোরে বলে। কি দিয়েছিলেন? ইলম। আচ্ছা, সমাজে একটা কথা প্রচলন আছে না নেই? মুসলমানরা মূর্খ। আরে জোরে বলে। কারা বলে? অনেক মানুষ বলে না? আরে বলেন না। বলে মুসলমানরা মূর্খ, মুসলমানরা মূর্খ। শুধু মুসলমানকে মূর্খ বলে না, নাউজুবিল্লাহ, মাআজাল্লাহ। এই মুসলমানের ভিতরে যারা মুনাফিক সেজে বসে আছে, তারা রাসূলুল্লাহর দিকে আগুন তুলে বলে, রাসূলুল্লাহকে নিরক্ষর বলে। মাথায় ঢুকছে? নিরক্ষর, যার অক্ষরের জ্ঞান নেই, নিরক্ষর। নাউজুবিল্লাহ, আলিফ বেচে না। এরাও নবী পাকের দুশমন। এরা নবী পাকের দুশমন। শয়তান বড় এলেম ওয়ালা, সবাই মানে। আর নবী পাককে আল্লাহ এলেম স্পেশালিটি দিয়েছে, আর সেই নবীর ব্যাপারে বলে নবী পাক কি? নাউজুবিল্লাহ, নিরক্ষর। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা জেনে রেখে দেবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উস্তাদ ছিল না। হুজুর পাকের কোনো উস্তাদ ছিল না। হুজুরের উস্তাদ হচ্ছে আল্লাহ পাক। হুজুরের উস্তাদ হচ্ছেন আল্লাহ পাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, আমার আল্লাহ বলছে, আমার হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর রং চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর ফুল চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর হাঁটতে পারতেন না, আল্লাহ হাঁটিয়েছেন। হুজুর খেতে পারতেন না, আল্লাহ খাইয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ বে চিনতেন না, আল্লাহ চিনিয়ে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ আল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন, আমার হাবিব
আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ পাক যা জানতেন না আপনাকে দিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ পাকের হুকুমে কথা বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। যারা জানুনি জেনে নাও, হুজুর বলছে আমার আল্লাহকে শিক্ষক করে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের ইলম কতটা ছিল? হুজুর পাকের ইলম কতটা? আল্লাহর পরেই নবীর ইলম, একবার জোরে বলে আল্লাহর পরেই নবীর জ্ঞান, একবার জোরে বলে। 6 বছর বয়স। কত বছর বয়স? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স। আপনাদের গ্রামে 6 বছর বয়স এই ছেলেটা যখন ঘুরে ঘুরে বেড়ায়, কেউ তাকে গুনাহগার বলে? আরে বলেন, কেউ তাকে গুনাহগার বলে? হ্যাঁ, তার ভিতরে গুনাহ হয়েছে। আমি বলেছি নবীর প্রতিটা ব্যাপারে ফতোয়া দিয়েছে। 6 বছর বয়সে হুজুর পাকের সিনা চা খাবে। আম্মা জান হালিমা হুজুরের বাড়িতে আসে, আর প্রথম সিনা চাক হলো যেখানে হয়েছে, আমি গিয়েছি ওখানে হুজুর পাকের সিনা চাক। ওখানে গিয়ে আমি মাথা আল্লাহর কাছে নত করে এসেছি, সেজদা দিয়ে এসেছি, নামাজ পড়েছি। আল্লাহ সেজদা দিয়েছেন, আমি দিয়েছি। নামাজ পড়েছি কি এটা সন্দেহ হচ্ছে, বুঝতে অনেকদিন হয়ে গেল তো। সেজদা দিয়েছি, আল্লাহকে সেজদা দিয়ে এসেছি। আমি বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে সেজদা দিই, খাস খাস জায়গায় গিয়ে। এবারে উহুদ পাহাড়ের উপরে গিয়ে আল্লাহকে সেজদা দিয়েছি। কথা বলছে আল্লাহ আল্লাহ তুলেছিলেন উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়ে সবাই উঠতে পারে, সেজদা দিয়েছি। আম্মা আলিমা হুজুরের সন্তান, নিজের সন্তান ছুটে এসে বলে আম্মা তাড়াতাড়ি আসেন, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে। হুজুরের নাম দেখেন আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান ছুটে এসেছে, এসে দেখে হুজুর বসে আছে, বুকের মধ্যে জড়িয়ে বলে কি হয়েছে, কি হয়েছে বেটা? বলে আম্মা কিছুই হয়নি। আগে আসমানের দিকে তাকালে আসমান দেখতে পেতাম, জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম, এখন আসমানের দিকে তাকালে 7 তবক আসমান পার হয়ে আরশ আজিম দেখতে পাচ্ছি, আর নিচের দিকে তাকিয়ে 7 তবক জমিনের তলা পর্যন্ত দেখতে পাচ্ছি। একবার জোরে সিনা খুলে এরা কি বলে? শয়তানরা বলে 6 বছরে আমাদের বাচ্চাগুলোর ব্যাপারে কেউ কিছু বলে না, আর নবী